এসেই গেছে সুরুলে জমিদার বাড়ির পুজো, প্রায় ৩০০ বছরের পুজো। সেই পুজোয় এবছরেও কোনো খামতি নেই, প্রস্তুতি তুঙ্গে। ইতিমধ্যেই চলছে প্রতিমা তৈরির কাজ। আর আপনাদেরকে জানিয়ে রাখি, এখানে প্রতিমা ছাঁচে ফেলে তৈরি হন না, এখানে প্রতিমা তৈরি হয় একেবারে হাতে। দেখুন, মা আসছেন। আবাহনের প্রস্তুতি তুঙ্গে বীরভূমের সুরুল জমিদার বাড়িতে। সুরুল জমিদার বাড়ির ইতিহাস দীর্ঘ। অষ্টাদশ শতকের প্রথমার্ধে বর্ধমানের নীলপুর থেকে ভরতচন্দ্র ঘোষ সুরুল গ্রামে আসেন, এখানেই বসবাস শুরু করেন। তারপরই শুরু পুজো। প্রায় ৩০০ বছর এই পুজোর ইতিহাস। এই যে মন্দির দেখছেন, এই মন্দির প্রতিষ্ঠা হয়েছিল প্রায় ২৫০ বছর আগে, মাত্র ১৮,০০০ টাকায় শ্রীনিবাস সরকার করেছিলেন। পুজোর প্রতিষ্ঠা করেন আদিপুরুষ ভরতচন্দ্র ঘোষ। নীলপুর থেকে এসেছিলেন তার গুরুদেবের বাড়ি। পরবর্তী ক্ষেত্রে এখানেই তিনি বসবাস করেন। মন্দিরের প্রতিটি কোণায় জমিদার বাড়ির ঐতিহ্য আজও অটুট। আজও মন্দিরে জলে বেলজিয়াম থেকে নিয়ে আসা ঝাড়বাতি। একচালা সাবেকি প্রতিমা ডাকের সাজে সজ্জিত হন দেবী দশভুজা। কিন্তু এই মুহূর্তে সুরুল সরকার বাড়িতে চলছে, ঠাকুর রং হচ্ছে, এবং এই যে মূর্তি, এই মূর্তি কিন্তু যে মুখ, সে মুখবয়ব কিন্তু ছাঁচে তৈরি নয়, হাতে তৈরি। এবং বংশ পরম্পরায় এই মৃৎশিল্পী সুভাষবাবু রয়েছেন, তিনি তার যে অগ্রজ তারা যেমন করেছেন, তিনি নিজেও এখন করছেন। প্রথমে আমার দাদু করেছেন, দাদুর পরে বাবার সঙ্গে আমি প্রায় ৪০ বছর ধরে এই ঠাকুর করে আসছি। আমার ছেলেও শিখছে এখন। আমাদের ৪ পুরুষ ধরে চলছে এই মূর্তি তৈরি করার কাজ। আমাদের পুরোটা হাতে তৈরি করতে হয়। দাদু হাতে করে গেছেন, বাবা হাতে করেছেন, এখন আমাকে হাতে করতে হয়। আর সব থেকে বৈশিষ্ট্য হচ্ছে ওই চালচিত্রটা আঁকা। চালচিত্রটা অনেকের এখন নতুন যেগুলো ঠাকুর তৈরি করে তারা সব পট চিঠি দেয়, বাজারে কেনা পট। কিন্তু আমাদের বাজারে পট কেনা দেওয়া চিঠি না হবে না, আমাদের এখন তৈরি করা হাতেই ছবিগুলো আঁকতে হয় সব। বৈষ্ণব ও শাক্ত মতে দুর্গাপুজো হয় এখানে। তবে পুজোর দিনগুলিতে অন্ন ভোগ দেওয়া হয় না, দেওয়া হয় জমিদার বাড়ির রন্ধনশালায় তৈরি হওয়া নাড়ু, মিষ্টি সহ বিভিন্ন খাদ্য সমাহার। বৈষ্ণব এবং শাক্ত মতে, অর্থাৎ এখানে নারায়ণকে সাক্ষী রেখে পুজো হচ্ছে, আবার তাকে তার নিজ মন্দিরে নিয়ে যাওয়ার পরে বলিদান হচ্ছে। মাকে যে ভোগ নিবেদন করা হয় প্রতিদিন প্রায় ১০০ থালার উপর ভোগ, সেটি কিন্তু আমাদের রন্ধনশালায় তৈরি হয়। এবং সেখানে তো অন্যর কোনো ব্যাপার না, কোনো মাছ বা অন্ন এসব নেই। শুকনো মিষ্টি, বোঁদে, লাড্ডু, শিরিন নাড়ু, লুচি। জমিদারি ঐতিহ্য মেনে আজও বসে যাত্রার আসর। সারা বছর দেশে বিদেশে থাকা পরিবারের সদস্যরা পুজোর এই ৪ দিন এক হয়ে আনন্দে হুল্লোড় করেন। সুরুল সরকার বাড়ি থেকে মনোরঞ্জন চট্টোপাধ্যায়, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।